নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একের একে কী আছে। জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন, উত্তরটা লিখে অপশান ঘ মান্দালয় থেকে। দুয়ে দেখো সুভার গ্রামের নাম চণ্ডীপুর, অপশান ক। তিনে দেখো রঞ্জনের সঙ্গে তার ক্লাবের সম্পর্ক 15 বছরের, অপশান ক। দেখো পরবর্তী 4 দাগে ভয় দেখানো ড্যাশ মোরা করব সর্বনাশ। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর স্বাধীনতা একটি শক্তিশালী, উত্তরটা লিখবে বীজ প্রবাহ, অপশান গ। 6 দেখো লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো, উত্তরটা লিখবে জীবন, অপশান ক। পরেরটা দেখো যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলে ঘটমান বর্তমান, অপশান ক। 8 দেখো উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো দ্বন্দ্ব সমাস, অপশান খ। 9 দেখো ব্যাস বাক্যর অপর নাম, উত্তরটা লিখবে বিগ্রহ বাক্য, অপশান ক। পরবর্তী দেখো ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো উহাদিক্য, অপশান গ। পরটা দেখো 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে নিত্যবৃত্ত অতীত, অপশান গ। পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও যার প্রশ্নের মান 1। একে আছে, আচ্ছা 1 দাগের প্রশ্নটা একটু দেখো তোমরা। প্রশ্নটা ছিল নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিল, উত্তরটা দেখো। দেখো নাগরাজনের অ্যালবামটি তার কাকা তাকে উপহার দিয়েছিল, তাহলে উত্তরটা কী হবে, তার কাকা। পরবর্তী দেখো কি আছে, লোকমান্য তিলক অকাল মৃত্যুর কারণ কি বলে সুভাষচন্দ্র মনে করেন, উত্তরটা দেখো। দেখো জেলে 2 বছর বন্দি থাকায়। পরটা দেখো আদব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে, উত্তরটা লিখো বুড়িগঙ্গা। পরটা দেখো ঘুরে দাঁড়াও কবিতা শহরতলি কেমনভাবে জেগে উঠবে, উত্তরটা দেখো। তুমি এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো কি আছে, অনেকগুলো পেট বাড়িতে পেট শব্দের আবিধানিক অর্থ কী, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2-6 কী আছে, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, চলিত গদ্য রূপান্তর করো, একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, মন মাঝি, উত্তরটা লিখবে মন রূপ মাঝি। আচ্ছা তারপরে রূপক কর্মধারায়। পরটা দেখো ব্যাস বাক্য সমাস নির্ণয় করো, দিন রাত দ্বন্দ্ব সমাস। পরটা দেখো নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো অপুর দপ্তরের চরিতমালা বইটির লেখককে, উত্তরটা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা দেখো নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল, উত্তরটা লিখবে শরৎ ডাক্তার। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কম বেশি 30টি শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরটি এখান থেকে অবধি লিখবে।
পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো উত্তরটি, পরবর্তী দেখো 3-3 পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। উভয় বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটা লিখবে সুতাকলের মজুর ও নাওরের মাঝি। পরেরটা দেখো 4-এর, আচ্ছা আগের প্রশ্নটা যে তোমাদের দেখালাম না, একটু তোমরা সেটা একটু ছোট করে লিখবে, ঠিক আছে? আচ্ছা আগের প্রশ্নের উত্তরটা আরও একবার বলে দিই। অভিধানটির নাম, হ্যাঁ অভিধানটির নামটা দেখো বঙ্গীয় শব্দকোষ। কি বঙ্গীয় শব্দকোষ। আর সালটা একটু দেখে নিও, হ্যাঁ সালটা একটু দেখে নিও, যে বলে দিয়েছে অভিধানটির কাজ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। দেখো 1312 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, আর বিস্তারিত লিখতে হবে না, আমি ভুলে তোমাদের দেখিয়ে ফেলেছি, যদি কিনা বড় প্রশ্ন আসে তখন সেই ক্ষেত্রে লিখতে পারো। 4-1 দেখো স্বাধীনতা কোনোদিনই আসবে না, স্বাধীনতার লাভের মূল শর্ত কি? দেখো প্রশ্নের উত্তর, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর এখান থেকে লিখবে। পরে দেখো ঘুরে দাঁড়াও কবিতার শেষে ঘুরে না দাঁড়ালে কি পরিণত হবে বলে বলেছেন কবি। এটা একটু পাঠ্য বই থেকে তোমরা দেখে নিও। পরে দেখো 5-এর কম বেশি 60টি শব্দ উত্তর দাও। কি বলেছে? আতুরি বুড়িকে সবাই কি বলতো? উত্তরটা লিখবে আতুরি ডাইনি। পরেটা দেখো সে মারা যাওয়ার পর অপুর কি মনে হয়েছিল? উত্তরটা দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো উত্তরটা যে দাগ দেওয়া আছে সেটা লিখবে এখান থেকে এই অবধি। পরেরটা দেখো কি আছে, টিনের বাক্স নিয়ে কে কি খেলা দেখাতে এসেছিল? দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-1 প্রশ্নটা একটু তোমরা দেখো, আমি উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। পরে দেখো 6-2 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তর, পরবর্তী দেখো হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 7-1 দাগ, 7-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-2 প্রশ্নটা কি আছে? ঘুমপাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে, ঘুমপাড়ানি মাসি পিসি আসলে কে? দেখো মাসি পিসি আসলে কে। পরেরটা দেখো তারা কখন ট্রেন ধরতে আসে? যখন 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। আচ্ছা তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ফুটে উঠেছে? যে জীবনের ছবিটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। আগের উত্তরটা এখান থেকে এই অবধি, পরেরটা এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর,
পরবর্তী দেখো কি আছে, বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়, বইটির নাম কি? উত্তরটা লিখবে চরিতমালা। কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে কে? সে হচ্ছে অপু। বইটিতে কাদের গল্প আছে? লিখবে কৃষক পুত্র, রস্কো, মেষপালক আর ডুবাল। পরেরটা দেখো কি আছে, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর মাছ ধরার শখের কথা পথের পাঁচালীতে কীভাবে ফুটে উঠেছে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 103 পেজে, এখান থেকে এই অবধি। পরেরটা দেখো কি আছে, আচ্ছা কম বেশি, আচ্ছা এখানে রচনা দেওয়া আছে। দেখো এটা ভাষা চর্চা বইতে পেয়ে যাবে, বিজ্ঞান ও কুসংস্কার, পৃষ্ঠা নাম্বার 76। তাও দেখিয়ে দিই, আমাদের সুবিধার্থে তাও দেখিয়ে দিই। দেখো উত্তর, পরবর্তী দেখো, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখানেও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। কি আছে 100 দেখো, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। আচ্ছা এই প্রশ্নটা এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি সুন্দর করে পেয়ে যাবে। দেখে নাও। পরবর্তী দেখো, তোমার এলাকার জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদক চিঠি লেখো। দেখো এটাও তোমাদের ভাষা চর্চা বইতে 69 পেজ। দেখো জীর্ণ সেতু সংস্কার, জীর্ণ সেতু, তোমরা নাম ঠিকানাটা একটু পরিবর্তন করে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।